নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালোই আছি। সকাল সকাল উঠেছি, উঠে মেয়ে কাজে গেল। মেয়ের হলো সব ঘরটর পুছে দিয়ে গেল। তারপরে এইসব বারান্দা ফান্দা সবাই করতে হবে। তারপরে কি করব ভাবছি। ও বললো, মা আমাকে চিড়ের সুজির পোলাও করে দাও। তা বললাম ঠিক আছে, অনেক দিন ধরেই সুজিটা রয়েছে, করবো ভেবে আর হচ্ছে না, সময় হচ্ছে না। তা বললাম ঠিক আছে। তা ওকে সুজির পোলাও করে দেওয়া হলো। ওইটা নিয়ে চলে গেলো। ভাত হলো, ভাত খেলো না, বললো না ভাত খাবো না। বললাম ভাত খেয়ে যা, গরম গরম একটু ভাত আলু সেদ্ধ দিয়ে গরম গরম খেয়ে যা। কালকে ভাত খায়নি, কালকে রুটিও নিয়ে গেছে, আবার এসে রাত্রিবেলা রুটি খেয়েছে। বললাম এক গাল ভাত খা, বললো না রুটিটাই খাই। ঠিক আছে। তা ও রুটিটাই ভালোবাসে। তা যাই হোক, এখন হলো এই সুজি পোলাও করে দিয়েছি, ও নিয়ে গেছে। এবার আমরা চা খাবো, আমাদের চা খাওয়া হয়নি। তা দেখো, এই দেখো সুজির পোলাওটা করে দেওয়া হয়েছে, ও নিয়ে গেছে, এটা আমরা খাবো। এটা ঝাল ঝালই ভাল লাগে, ছোটোটাও খাবে ঝাল, যেহেতু ঝাল ইয়ে। আর এমনি সুজি যদি করি হলে মিষ্টি দিয়ে, আমার ছোটো মেয়ে খেতে চায় না, আমিও খাই না, আমারও অত ভালো লাগে না। কিন্তু এটা ভালো লাগবে, এটা প্রায় পোলাও কি উপমার মতন হয়েছে, বেশ ভালো লাগছে। আর এদিকে চা নিয়ে এবার চা খাবো। আজকে নিম বেগুন করছি। দেখো এখানে বেগুন কেটে রেখেছি, আর এখানে নিম পাতাটা ধুয়ে ভাজা করছি। নিম পাতাটা ভাজা হয়ে গেছে, এবার এখানটা একটু তেল দিয়ে দেবো। এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি। টেস্টি হয়, টেস্ট হয়। হুম, ও বেগুনটা হয়ে গেছে, নিম পাতাটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে নিম পাতা, নিম বেগুন। দেখো এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো খাওয়ার সময়, আর একটু আলু ভাতে আছে, ওটাও নিয়ে নেবো। ব্যাস, দারুণ খাওয়া, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু দরকার লাগবে না। আগে আমি নিম বেগুন খেতাম না, বাবা মেখে মেখে আমাদের যখন নিম বেগুন করতো এইভাবে মেশাতো না, আমাদের বেগুন ভাজা আলাদা থাকতো আর নিম পাতাটা ভাজা করতো, ওই দিয়ে মেখে খাওয়া হতো। আজকে নিম বেগুন তো হয়ে গেল, এবার করছি ডিমের ডালনা। দেখো ডিমগুলো সব সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি, আর এখানে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটু নুন দিয়ে দেব, একটু দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দিচ্ছি।
একটু হলুদ দিয়ে দেবো এর মধ্যে। এগুলো তুলে নেব। পেঁয়াজটা টমেটোটা দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দেবো এবার। কালকে পরশুদিন ভিডিওটা ছেড়েছিল, কিন্তু কিছু একটা সমস্যা হচ্ছে বলে ভিডিওটা হচ্ছে না, তোমাদের কাছে শেয়ার করতে পারছি না। তোকে দেখতে হবে কি প্রবলেম হয়েছে। মশা কামড়িয়ে রাখছে, এই একটা সময় আসছে মশা। মশলা দিয়ে দেবো। একটু ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ওটা আদা রসুন বাটা দিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। নুন তো আগে দিয়েছিলাম, আর একটু দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি। টমেটো পাউডারটা নরম হয়ে গেছে একটা। এবার ডিমটা দিয়ে দেবো। আর একটা জল দিয়ে দেবো। হয়ে গেছে, দেখো ডিমের ডালনা কি সুন্দর হয়ে গেছে। একদম করলাম না, কেন আমার বর একদম বেশি একটু পাতলাই ভালোবাসে, পাতলা দেখো। আর খুব একটা বেশি রান্না বান্না করিনি তো,
পাতলা করতেই হবে। চলো এবার হয়ে গেছে, নাপিয়ে নি। রান্না আজকের মতন সমাপ্ত। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল। এবার সব ধুয়ে মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করলাম, ঘর বারান্দা পুছলাম, পুছে উঠোনটা ঝাড় দিলাম। আবার নোংরা হয়ে গেছে, যেহেতু রাস্তায় কাজ হচ্ছে, সব আসছে যাচ্ছে, একদম বালি বালি হয়ে যাচ্ছে। আবার ঝাড় টাড় দিলাম। এবার যাই চান করে আসি। চান টান করে এসে ছোটো মেয়ে তো খেতে বসে গেছে। ও ডিমের ঝোল পেলে আর দেখে কে, ও খেতে বসে গেছে। আর আমি এবার যাই চান টান করে তারপর চলে আসি। আজকে খাওয়ার নিলাম, দেখো এখানে আলু সেদ্ধ আছে, একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি, আর এটা একটু ঘি দিয়ে মেখে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে আছে নিম পাতা, নিম বেগুন নিয়ে নিয়েছি। আর এখানে ডিমটাকে বেশ খুব সুন্দর ডিমের ডালনা করেছি। ডিম আর এই আমার বরের এখানে খাওয়া রেখেছি, এখানে নিম পাতা রেখেছি। আর এইটা হলো সেই একটু মাছের কাটা ছিল, নিয়ে নিলাম, আমি খেয়ে নেব। নিম পাতা দিয়ে ভাত খেতে খুব সুন্দর লাগে। দেখো গরম গরম ভাত, কিন্তু দুঃখের বিষয় ভাতটা গরম নেই, ঠান্ডা হয়ে গেছে। এখানে অনেক সকালে ভাত হয়েছে। এই আলু সেদ্ধ দিয়ে আর নিম পাতাটা দিয়ে মেখে খাবো, খেয়ে নিই। একটু রেডি হলাম, যাই একটু দোকান থেকে ঘুরে আসি। আজ ভাল লাগছিল না শরীরটা, তাও যাই ঘুরে আসি। একটু বসে ডাকলো, চা দিয়ে গেল, বললো আসো, আমি যাই। এখন ঘড়িতে বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি। এখন আমিও খাওয়া দাওয়া করবো। ছোটো মেয়েকে এখন ডাকবো, ওই ঘরে আছে, ওকে খেতে ডাকবো। আর আমার ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর বাচ্চাগুলো ছিল, ওই ওল্লা করলো, ওদের নিয়ে ঘুরতে গেলাম, ঘুরে টুরে আসলো, তারপর ওরা চলে গেল। আমাদের এখানে ফাংশনও শেষ হয়ে গেছে। যাই হোক, সব শেষ হয়ে গেছে, ওরা তো এখন চলে এসেছে, শান্ত পরিবেশ হয়ে গেছে। তা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।